আসসালামু আলাইকুম। আপনি কি হাঁস খামার করার কথা ভাবছেন? আসলে হাঁস খামার করতে আপনার খুব ইচ্ছে কিন্তু আপনি নির্দিষ্ট একটা গাইডলাইনের জন্য হাঁস খামার শুরু করতে পারছেন না। তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা জানবো 0 থেকে হাঁসের ডিম পাড়া পর্যন্ত সম্পূর্ণ খাদ্য এবং কি ঔষধ লাগবে, কি ভ্যাকসিন লাগবে তার সম্পূর্ণ একটা গাইডলাইন। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর শেষে থাকবে আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আমরা ভিডিওর মূল প্রাসঙ্গিক আলোচনায় চলে আসি। আপনি যদি ডিমের জন্য হাঁস পালন করেন তাহলে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে ভালো মানের ডিমের হাঁসের হচ্ছে আপনার খাকি ক্যাম্বল, এবং আপনি ব্ল্যাক হোল দিয়ে শুরু করতে পারেন বা রানার দিয়ে শুরু করতে পারেন অথবা জিংডিং দিয়ে শুরু করতে পারেন। এই ৩-৪টা জাত ডিমের জন্য খুবই ভালো। আমি সাজেস্ট করব আপনি খাকি ক্যাম্বল অথবা ব্ল্যাক হোল দিয়ে শুরু করবেন। এই ২টা জাতের হাঁসের প্রচুর ডিম উৎপাদন হয় এবং মাংসের জন্য এই হাঁসগুলো যথেষ্ট প্রযোজ্য। আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন এবং আপনার যদি ব্রুডিং করার জন্য যথেষ্ট পরিমাণ দক্ষতা এবং জ্ঞান না থাকে তাহলে আপনি জিরো বাচ্চা না নেওয়াই উত্তম। আপনি বিভিন্ন বয়সের ২ মাস, ৩ মাস বা ভ্যাকসিনেশন কমপ্লিট করা হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করতে পারেন। আর আপনার যদি ব্রুডিং করার জন্য যথেষ্ট ক্যাপাবিলিটি থাকে অথবা জ্ঞান থাকে তাহলে আপনি জিরো বয়সের বাচ্চা দিয়ে শুরু করতে পারেন। এতে সুবিধা হচ্ছে আপনি আপনার হাঁসের বাচ্চা জিরো বয়স থেকে সুন্দরভাবে ডিম পর্যন্ত লালন পালন করতে পারবেন। তাতে কোনো সন্দেহ থাকবে না এবং ঔষধ, ভ্যাকসিন সবকিছু আপনি নিজের হাতে দিতে পারবেন। তো যারা নতুন খামারি তারা জিরো বয়স অথবা প্রাপ্তবয়স্ক ডিমের হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করতে পারেন। তো আপনার হাঁসের ডিমের প্রোডাকশন কেমন হবে সেটা নির্ভর করবে 0 থেকে 1 মাস বয়সী হাঁসের বাচ্চার বা পরিচালনার এবং চিকিৎসা, খাদ্য ব্যবস্থাপনার উপর। এটা ছাড়া যদি আপনি ১ থেকে ১ মাস বয়সী হাঁসের বাচ্চা যদি যথাসময়ে ব্রুডিং এবং ওষুধ দেওয়া না হয় তাহলে আপনি কখনোই ডিমের হাঁস পালন করে লাভবান হতে পারবেন না। জিরো বয়স থেকে মিনিমাম ১৫ দিন পর্যন্ত আপনি হাঁসের বাচ্চাকে নির্দিষ্ট একটা তাপমাত্রায় ব্রুডিং করতে হবে এবং ব্রুডিং চলাকালীন সময়ে হাঁসের উন্নত মানের খাদ্য এবং ঔষধ সরবরাহ করতে হবে। 0 থেকে 15 দিন পর্যন্ত হাঁসকে কোনোভাবেই স্ট্যাটার ফিডের বাইরে অন্য কিছু খাওয়ানো যাবে না। অবশ্যই হাঁসকে বাজারে পাওয়া যায় এরকম স্ট্যাটার ফিড খাওয়াতে হবে। পাশাপাশি 0 থেকে 7 দিন বয়সে লাইসোবিট থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন ঔষধ যেগুলো আছে এগুলো আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন। 0 থেকে 15 দিন বয়সে যদি আপনার হাঁসের বাচ্চার ব্রুডিংটা ভালো হয় তাহলে ডিমের গ্রোথ অনেক ভালো হবে এবং ডিমের জন্য হাঁস পালন করে আপনি লাভবান হবেন। আপনি যদি 15 দিন বয়সে 0 থেকে 15 দিন বয়সে ব্রুডিং করতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে বা বাচ্চার কোনো প্রকার ঠান্ডা লেগে থাকে বা ওষুধে কোনো ঘাটতি থাকে তাহলে আপনি কখনোই এই বাচ্চা দিয়ে হাঁসের ডিম উৎপাদন করতে ভালো মানের ডিম উৎপাদন করতে পারবেন না। সুতরাং 0 থেকে 1 মাস পর্যন্ত এই বয়সটা খুবই ডিফিকাল্ট। এই সময়টা কোনো প্রকারে ব্যর্থতা বা কোনো ঘাটতি থাকলে কিন্তু আপনি এই বাচ্চা দিয়ে বা এই হাঁস দিয়ে কখনো লাভবান হতে পারবেন না। সো ভিউয়ার্স, যারা 0 থেকে 15 দিন বয়সে হাঁসের বাচ্চার দরকার তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে এই বয়সে হাঁসের বাচ্চা সরবরাহ করতে পারবো উইথ ভ্যাকসিনেশন অ্যান্ড ভালো ওষুধ দিয়ে। হাঁসকে প্রথম মাসে আপনার ডাক ফ্ল্যাগ, কলেরা বা ডাক ফ্ল্যাগের ওষুধ ভ্যাকসিনটা দিতে হবে। এই ভ্যাকসিনটা 21 দিন বয়সে আপনি হাঁসের মাংসে দিবেন, পায়ের রানের মাংসে দিবেন এবং এই ডাক প্লেগ ভ্যাকসিনটা দেওয়ার আগ পর্যন্ত আপনি হাঁসের বাচ্চাকে কখনো পানিতে দিবেন না, কারণ পানিতে দিলে ওই সময় ঠান্ডা লাগার প্রবণতা অনেক বেশি থাকে আর ঠান্ডা লাগলে বিভিন্ন ধরনের ওষুধ তাকে আক্রমণ করবে। তো সেই জন্য আপনি হাঁসের বাচ্চাকে 21 দিন বয়সে ডাক প্লেগের ভ্যাকসিনটা দিয়ে দিবেন। আপনি যদি ভ্যাকসিন দিতে না পারেন তাহলে নিকটস্থ কোনো ডাক্তার দিয়ে সেই ভ্যাকসিনটা দেওয়াবেন। ভ্যাকসিন দেওয়ার পরের দিন আপনি বাচ্চাকে পানিতে ছাড়বেন এবং ওই সময় আপনি স্টার্টার ফিডের পাশাপাশি প্রাকৃতিক খাবার যেমন কুড়া, গমের ভুসি বা ভুট্টা ভাঙা অথবা অন্যান্য যে প্রাকৃতিক খাবারগুলো আছে শামুক ইত্যাদি খাইতে দিতে পারেন এবং ওই সময় এই খাবারগুলা কিন্তু তাদের হাড় গঠনে সহযোগিতা করবে এবং গ্রোথ বৃদ্ধি করবে এবং আপনার খাবার খরচ কমবে। মনে রাখবেন, আপনি হাঁসের খামার করতে গেলে যদি কাস্টমাইজ করতে না পারেন খাবারের দামকে তাহলে আপনি কখনো লাভবান হতে পারবেন না। আপনি চেষ্টা করবেন খাবার হাতে বানিয়ে কিভাবে হাঁসের খাদ্য খরচ কমিয়ে আনা যায় এবং প্রাকৃতিক উৎস থেকে হাঁস খাবারগুলো গ্রহণ করতে পারে তাহলে আপনি লাভবান হতে পারবেন। 1 মাসের পর থেকে হাঁসকে গ্রোয়ার ফিডের পাশাপাশি আপনি প্রাকৃতিক খাবার দিবেন, শাকসবজি দিবেন এবং ৪৫ দিন বয়সে আপনি ডাক কলেরাটা কমপ্লিট করবেন। টোটাল ৬০টা কলেরা, ২টা ডাক ফ্ল্যাগ এবং ২টা কলেরা বুস্টার কমপ্লিট করার পরে
আপনি হাঁসকে কৃমিনাশক ওষুধ দিবেন 3 মাস বয়সে। কেন মনে ভাঙে গেছে ডিমের আপনার এসব মুখোমুখি আসার সময় হাঁসকে ভাল লাগে না কৃমিনাশক ওষুধ দিবেন। আর এটার পাশাপাশি আপনি মাল্টিভিটামিন, জিঙ্ক এগুলা একটা এই ওষুধগুলা বুঝাইলে চালাবেন। চলেও যদি তাহলে আপনার হাঁসে কোনো প্রকার অসুখ বা কোনো প্রকার সমস্যা দেখা দিবে না। তাহলে আপনি যদি এই সিস্টেমগুলো অবলম্বন করে হাঁসের খামার করতে পারেন, আপনি হাঁসের নাকি জন্য ডিম উৎপাদন করতে ভালো সফলতা অর্জন করতে পারবেন। আপনি যদি এগুলো না করেন তাহলে আপনি ভালো ফলাফল পাবেন না। হাঁস খামারজনিত যে কোনো সমস্যা বা যে কোনো পরামর্শ দরকার হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টসে জানিয়ে দিবেন আপনি কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন। ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর বিভিন্ন বয়সে হাঁসের বাচ্চা, ভ্যাকসিন করা হাঁসের বাচ্চা লাগলে অবশ্যই এই চ্যানেলে যোগাযোগ করলে আমি সরবরাহ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে এবং খামার বিষয়ক কোনো সমস্যা সমাধানের জন্য যদি আপনাকে আমার প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যে কোনো সময় চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ফ্রিতে আপনার সব পরামর্শ দিয়ে দেবো ইনশাল্লাহ।